বৃহত্তম বাউল মেলার সূচনা হলো মঙ্গলবার। দেশের বৃহত্তম বাউল মেলা বলতে যাকে বলা হয় সেটি হলো জয়দেব কেন্দুলি বা জয়দেব মেলা। তবে এই মেলার বয়স ঠিক কত তার সঠিক উত্তর সঠিকভাবে অনেকের কাছেই নেই। কেউ বললেন 400 বছর, কেউ আবার বলেন 600 বছর। সে যাই হোক, তবে এবার এই মেলার উদ্বোধন করতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। মঙ্গলবার 13ই জানুয়ারি থেকে 2026 সালের জয়দেব কেন্দুলি মেলার সূচনা হলো প্রশাসনিকভাবে। মেলার উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখার সময় কাজল শেখ জানান, তৃণমূলের আমল থেকেই জয়দেব মেলার উন্নতি হয়েছে। অর্থাৎ তার কথা অনুযায়ী 400 বছর হোক অথবা 600 বছর, মেলার আসল উন্নয়ন কিন্তু হয়েছে 2011 থেকেই। কাজল শেখের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত বছরের প্রাচীন একটি মেলাকে নিয়ে কেন তিনি এমন মন্তব্য করলেন? আর সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তার কথায়, প্রাচীন এই মেলা প্রশাসনিকভাবে অর্থাৎ বীরভূম জেলা প্রশাসনের দ্বারা 1981 সাল থেকে পরিচালিত হয়ে আসছে। তবে সেই সময় অর্থাৎ বাম জামানায় মেলার দায়িত্ব বাম সরকার নিলেও তা কেবলমাত্র খাতায় কলমে ছিল। আর সেই জন্যই মেলায় আসা পুণ্যার্থীরা যত্রতত্র টয়লেট করতেন, দুর্গন্ধের সমস্যায় পড়তে হতো আগতদের। কিন্তু 2011 সাল থেকে সেই পরিস্থিতির সম্পূর্ণভাবে বদল এসেছে। এই মেলাটা প্রায় 400 বছর অতিক্রান্ত করে গেছে। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ পুণ্যার্থী শুধু বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। ইতিহাস বলছে 1921 সালের আগে এই মেলাটা মাহন্তরা পরিচালনা করত। 1921 সালের পর বাম জামানায় বামফ্রন্ট সরকার এই মেলাটাকে নিজের হাতে নেয়, কিন্তু সেটা খাতা কলমে, কিছু কার্যকরী হয়নি। আমরা দেখেছি বা আমরা শুনেছি এই মেলা প্রাঙ্গণ বা নদীর সংগম এরিয়ায় যে পুণ্যার্থীরা আসতো তারা টয়লেট নদীর পাশেই করত, অর্থাৎ একটা দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল এখানে। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে এই জয়দেব কেন্দুলি মেলার আমূল পরিবর্তন হয়েছে। এখন এই মেলাটা নির্মল মেলা রূপে পরিগণিত হয়েছে, নির্মল মেলা রূপে পরিচিতি লাভ করেছে। তার কারণ একটাই, আমরা দেখতে পাবেন এই মেলার সংলগ্ন এরিয়ায় প্রায় 200-রও অধিক পায়ে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, পার্মানেন্ট টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, জল ইলেকট্রিক পরিষেবা ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের দিক দিয়ে প্রত্যেকটি এরিয়াতে প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছে তারা সব সময়ের জন্য লক্ষ্য রাখছেন। স্বভাবতই এই মেলার যে গুণগত মান তার অনেক শ্রীবৃদ্ধি ঘটেছে। সেই জন্য একথা বললাম, বাম আমলে শুধু শাসন নামে শোষণ চলেছে, খাতায় কলমে কাজ হয়েছে, কার্যকরী কিছু হয়নি।